ওই স্বপ্নটা আসলে এখন আর দেখা হয় না যে আমি জাতীয় দলে আবার খেলবো। ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে ওর পর থেকে আর আসলে কখনো কামব্যাক করার যেই বোর্ডের থেকে যেই আশ্বাসটা সেটা কখনোই আসেনি। সম্মানের সহিত ক্রিকেটটা ছেড়ে দেওয়াটাই ভালো। যখন বোঝা হয়ে যাবেন তখন আপনি যখন ছাড়বেন তখন আসলে সত্যি কথা ওইটার কোনো মূল্য থাকবে না। দেখেন আমি কিন্তু অলমোস্ট 11টা কি 12টা যদি ভুল না বলি জেনারেশনের সাথে অলরেডি খেলা হয়ে গেছে। যখন এনজয় করব না তখন আর ক্রিকেটটা খেলবো না। এখন আসলে যেই স্টেজ এই স্টেজে আসলে পারফর্ম ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এখন অনেকগুলি জেনারেশন এখন ক্রিকেট খেলতেছে যারা ইয়াং প্লেয়ার, প্রমিজিং প্লেয়ার, বাট এদের সাথেই আপনাকে ফাইট করতে হবে আপনি যেই লেভেলেই খেলেন না কেন। তো আমার ফিটনেস আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করি যে ফিটনেসটা ভালো রাখার, এবং সাথে যা স্কিল আছে ফিটনেসটা আমার ভালো থাকলে আমি ভালো ক্রিকেট খেলবো সেটা আমি জানি। তো আমি যেখানেই খেলি না কেন আমি চাই যে আমি ভালো খেলার, প্লাস আপনার আমার যেই রানটা বা আমার যে কন্ট্রিবিউটটা আমি যেটা করি সেটা যাতে দিন শেষে টিমের হেল্প হয় সেটাই আমি সবসময় চেষ্টা করি। এখন সত্যি কথা বলতে কি এখন আসলে ওই স্বপ্নটা আসলে এখন আর দেখা হয় না যে আমি জাতীয় দলে আবার খেলবো বা ইয়া করবো। হ্যাঁ, এখন ক্রিকেটটাকে এনজয় করি, যখন এনজয় করব না তখন আর ক্রিকেটটা খেলবো না। হ্যাঁ, সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিব। বাট এখন পর্যন্ত আল্লাহর রহমতে এনজয় করছি, তো চেষ্টা করছি যে এটা আরও কিছুদিন যাতে কন্টিনিউ করতে পারি, পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারি, তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট চেষ্টা করব যে সম্মানের সাথে যাতে ক্রিকেটটা ছাড়তে পারি। কেরিয়ার বড় হলো না কেন এই বিষয়ে আসলে না, সত্যি কথা বলতে কি আমার সঠিক কোনো অ্যান্সার নেই। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি যখন জাতীয় দলে খেলেছি ভালো খেলার চেষ্টা করেছি, আসলে কোনো রিজন ছিল না যে কেন আসলে বাদ পড়েছি। এটা আসলে নট অনলি যে আমার ক্ষেত্রে হয়েছে, এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রেই হয়েছে যে আসলে কেন জাতীয় দলে ঢুকেছে বা কেন জাতীয় দল থেকে বাদ পড়েছে। তো এইটার এক্সকিউজ আসলে ওই সময়কার যখন সিলেকশন কমিটিতে যারা ছিল এরাই ভালো বলতে পারবে। বাট তারপরে যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে যে আসলে ডোমেস্টিক ক্রিকেট 4 ডে হোক 1 ডে হোক সব জায়গায় পারফর্ম করেছি, বিপিএল হোক, কিন্তু আলটিমেটলি দিন শেষে না আসলে ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে ওর পর থেকে আর আসলে কখনো কামব্যাক করার যেই বোর্ডের থেকে যেই আশ্বাসটা সেটা কখনোই আসেনি, এবং এটার কোনো রিজনও আমি পাইনি। তো অতএব আমি চেষ্টা করেছি যে আসলে যেখানেই খেলি না কেন যাতে ভালো খেলি, হ্যাঁ, অ্যাটলিস্ট পারফর্ম করি, এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউ হচ্ছে। চেষ্টা করব যে আরও এটা কত ভালো করা যায়। দেখেন আমি কিন্তু অলমোস্ট 11টা কি 12টা যদি ভুল না বলি জেনারেশনের সাথে অলরেডি খেলা হয়ে গেছে। হ্যাঁ, এই বছর নিয়ে আর কি। তো আপনি যদি দেখেন অনেক প্রমিজিং প্লেয়াররা আছে যারা আসলে ভালো খেলছে, ইয়াং প্লেয়াররা, ওয়াসির কথা আপনি বললেন না, এখন পর্যন্ত ক্রিকেটটা খেলতে চাই, খেলবো, ভালোই তো খেলছি। যখন মনে হবে যে না আসলে আমার দ্বারা হচ্ছে না বা আমি আসলে পারতেছি না তখন আমি ছেড়ে দিব অটোমেটিক্যালি। তো এখন পর্যন্ত আমার এটার কোনো চিন্তা হয়নি যে আমি কখন ছাড়বো কী করব। বাট ওই যে আগেও বলেছি যে আসলে সম্মানের সহিত ক্রিকেটটা ছেড়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, কারণ আপনি যখন বোঝা হয়ে যাবেন তখন আপনি যখন ছাড়বেন তখন আসলে সত্যি কথা ওইটার কোনো মূল্য থাকবে না। যত ভালো অবস্থায় নিজেকে যত দ্রুত আপনি নিজেকে গুটিয়ে নিতে পারেন এটাই ভালো।